পৃথিবী ধীরে ধীরে মারা যাচ্ছে। ঘটনার পর হার্ভার্ডের সাইকিয়াট্রি অধ্যাপক ডক্টর জন মেক নিজে এসে একে একে শিশুদের ইন্টারভিউ নেন, ভিন্ন ভিন্ন রুমেই ভিন্ন ভিন্ন সময়ে, চাপ ছাড়াই। ফলাফল ছিল অবাক করা। কোনো মিথ্যার চিহ্ন নেই, ভয় ছিল বাস্তব, স্মৃতিগুলো ছিল অনড়, চোখের নাড়াচাড়া থেকে শরীরের ভাষা সবকিছু সত্যের দিকে ইঙ্গিত করছিল। ডক্টর মেক পরে বলেন, "When children lie, you see fantasy. Here I saw truth." শিশুরা যখন মিথ্যা বলে তখন কল্পনার ছাপ দেখা যায়, কিন্তু এখানে আমি সত্য দেখেছি। যখন শিশুদের বলা হলো, তোমরা যা দেখেছ আঁকো, তখন আরো অদ্ভুত সত্য সামনে আসে। ৬২ জন শিশুর আঁকা ৬২টি ছবি প্রায় একই রকম, একই ক্রাফট, একই সত্তা, একই কালো চোখ, একই মাথা। এত কনসিস্টেন্সি পরিসংখ্যানে প্রায় অসম্ভব। খবর ছড়িয়ে পড়লে বিবিসি, সিএনএন, রয়টার্স সেখানে যায়। তারা শিশুদের শিক্ষকদের এবং এলাকায় থাকা প্রাপ্তবয়স্কদের সাক্ষাৎকার নেয়। কেউ কিছু বদলায়নি, সবাই একই কথা বলেছে। একজন শিক্ষক বলেছিলেন, "দিস ওয়াজ নট প্লে, ইট ওয়াজ টেরর, রিয়েল টেরর।" এটা কোনো খেলা ছিল না, এটা ছিল ভয়, সত্যিকারের ভয়। শিশুরা বড় হয়েছে, কেউ পাইলট, কেউ ডাক্তার, কেউ ব্যবসায়ী, কিন্তু আজও তারা সেই দিনের কথা বলতে গিয়ে থমকে যায়। তাদের একজন বলেছিল, "আই উইশ ইট ওয়াজ আ ড্রিম, বাট ইট ওয়াজ নট।" ৬২ শিশুর একই বর্ণনা, হার্ভার্ডের তদন্ত, কিন্তু কোনো সামরিক ব্যাখ্যা নেই, কোনো প্রযুক্তিগত উৎস নেই। এটি শুধু একটি সাক্ষাৎ নয়, এটি ছিল মহাবিশ্বের একটি বার্তা, মানবজাতিকে সতর্ক করার এক অদ্ভুত প্রচেষ্টা। সেই সত্তারা কারা ছিল? কেন শুধু শিশুদের সামনে এলো? কেন ভবিষ্যতের ভয়ঙ্কর ছবিগুলো দেখালো? ৩ দশক পরেও কেউ জানে না। তবে সেই দিনের আলো আমাদের মনে চিরদিনের জন্য একটি প্রশ্ন গেঁথে দিয়েছে। আমরা কি সত্যি একা, নাকি আমাদের অগোচরে ভিন্ন কিছু লুকিয়ে রয়েছে? আমাদেরকে বিভিন্ন আভাসে তারা হয়তো ভিন্ন কিছু বোঝাতে চাইছে।